রাজবাড়ির দৌলতিয়া ফেরিঘাট একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। কেউ বাড়ি ফিরছিল, কেউ স্বপ্ন নিয়ে পথে ছিল, কিন্তু কেউ জানতো না এই যাত্রায় হয়ে উঠবে জীবনের শেষ যাত্রা। এই তো কিছুদিন আগে যখন সৌম্য তার ভালোবাসার মানুষ জোহরা অন্তিকে বিয়ে করে ঘরে তুলেছিল, তখন তার মনে ছিল এক অন্যরকম আনন্দ। সামাজিক মাধ্যমে ছোট একটা স্ট্যাটাস দিয়েছিল সে, পুতুল ঘরে নিয়ে আসলাম। এই একটি বাক্যেই লুকিয়েছিল তার ভালোবাসা, তার স্বপ্ন, তার পুরো পৃথিবী। সেই পুতুল ছিল কিন্তু একজন স্ত্রী নয়, ছিল তার সবচেয়ে কাছের মানুষ, তার জীবন সঙ্গী, তার প্রতিটি দিনের হাসি। দুজন মিলে গড়েছিল ছোট্ট এক পৃথিবী, যেখানে ছিল ভালোবাসা, ছিল ভবিষ্যতের হাজারো স্বপ্ন। কিন্তু কে জানতো সময় এত নিষ্ঠুর হয়ে উঠবে। দৌলতিয়ার সেই ভয়াবহ বাস দুর্ঘটনা মুহূর্তের মধ্যেই সবকিছু পাল্টে দিল। চোখের পলকে ডুবে গেল একটি বাস, আর সেই সাথে ডুবে গেল অসংখ্য স্বপ্ন, অসংখ্য গল্প, অসংখ্য ভালোবাসা। সেই বাসেই ছিল সৌম্য ও জোহরা অন্তি, যে দুজন একসাথে জীবন শুরু করেছিলেন, তারা একসাথেই বিদায় নিলেন এই পৃথিবী থেকে। ভাবুন তো, যে মানুষটা একদিন লিখেছিল পুতুল ঘরে নিয়ে আসলাম, গতকাল সেই মানুষটাই তার পুতুলকে নিয়েই চিরবিদায় নিল। এ যেন কোনো গল্প নয়, এ যেন বাস্তবের সবচেয়ে নির্মম সত্য। রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী জোহরা অন্তি, যার স্বপ্ন ছিল মানুষকে সুস্থ করা, আর তার স্বামী সৌম্য, যার পৃথিবীটাই ছিল তার স্ত্রীকে ঘিরে। আজ তারা দুজনেই নেই। তাদের পরিবার শুধু হারায়নি দুইজন মানুষকে, হারিয়েছে একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ, একটি পুরো পৃথিবী।